হ্যালো এভরিওয়ান, আজকে আনবক্সিং করব 11 কোম্পানির ডিজিটাল টায়ার ইনফ্লেটর, যার মডেল নাম্বার হচ্ছে T12157। এইভাবে প্রথমে সিলটি খুলে নিলাম এবং এর মধ্যে রয়েছে 12 ভোল্ট ডিসি এবং 220 ভোল্ট এসি পাওয়ার অ্যাডাপ্টার। এছাড়াও এতে রয়েছে একটা ক্যারিং ব্যাগ। ডিজিটাল টায়ার ইনফ্লেটরটা বের করে নিলাম। এছাড়াও এতে রয়েছে কিছু বিভিন্ন ধরনের নজেল, 1 ইয়ারের একটা ওয়ারেন্টি কার্ড। এছাড়াও রয়েছে একটা ম্যানুয়াল। এগারো কোম্পানির ক্যারিং ব্যাগটা বেশ সুন্দর, আপনাদেরকে ভেতরটা দেখাই। এতে করে টায়ার ইনফ্লেটর মেশিনটি বেশ ভালোভাবেই ক্যারি করা যাবে। এবার ইনফ্লেটর মেশিনটিকে বের করে নিলাম। এখানে রয়েছে এলইডি লাইট এবং দুটি পাওয়ার সোর্সের জ্যাক। এছাড়াও এখানে রয়েছে একটা সুন্দর হ্যান্ডেল। এটা হলো টায়ার ইনফ্লেটরের নজেলটি। টায়ার ইনফ্লেটর মেশিনটির ওয়েটটিও খুবই হালকা এবং খুবই পোর্টেবল। এর সাথে দিয়েছিল লং কেবল 4 মিটারের। এছাড়াও একটা 12 ভোল্টের ডিসি পাওয়ার সোর্সও দিয়েছিল। এবার আমি ইনফ্লেটর মেশিনটির জ্যাকে কেবলটি লাগিয়ে নিচ্ছি এবং এটা কারেন্টের প্লাগে গুঁজে দেব। এর আগে আমরা ম্যানুয়ালটা একবার চেক করে নিই। এরপর প্লাগে কর্ডটি গুঁজে পাওয়ার দিয়ে দেওয়ার পরেই এইভাবে ইনফ্লেটর মেশিনটি অন হয়ে গেল। এখানে বিভিন্ন ইউনিটে রয়েছে, যেমন পিএসআই, বার, কেপিএ, কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। পিএসআই আমরা চলে যাব। এছাড়া ওই আর বাটনটিকে টিপে ধরে থাকলে লাইট জ্বলবে এবং বন্ধ হয়ে যাবে। এগুলো হলো বিভিন্ন ধরনের এক্সট্রা নজেল। এই নজেলটি সাধারণত সাইকেলে হাওয়া দেওয়ার জন্য। এই নজেলটি হলো ফুটবল বা ভলিবলে হাওয়া দেওয়ার জন্য এবং এটা দেওয়া হয়েছে এক্সট্রা একটা ফিউজ। এবার আপনাদের আমার গাড়ির চাকাতে হাওয়া দিয়ে দেখাবো কেমন মেশিনটি কাজ করে। প্রথমে আমি কারেন্টের প্লাগে গুঁজে নিয়ে ডিজিটাল টায়ার ইনফ্লেটরটাকে অন করে নিলাম এবং আমি
এতে 34 টার্গেট দিয়ে স্টার্ট করে দিলাম। সবথেকে বড় ব্যাপার যে এটা টার্গেটের কাছাকাছি পৌঁছানোর পরেই, মানে 34 টার্গেট দেওয়া আছে, টার্গেটে পৌঁছানোর পরেই এটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। আপনারা সেটা দেখতে থাকুন। এইভাবে অফ হয়ে গেল। আজকের আনবক্সিং ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।